নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছোট্ট ভিডিও দেব। সেটা হলো যে আমরা তো সকলেই কথা বলি এবং অল্প বিস্তর সবসময়তেই কথা বলি। ঈশ্বর আমাদের বাকশক্তি দিয়েছে, আমরা বলতেই থাকি, কিন্তু তা বলে এমনটা নয় যে আমাদের সবসময় বলতেই হবে। এমনও কিছু সময় আছে আমাদের চুপ থাকতে হয়। চুপ থাকাটা অত্যন্ত জরুরি সব দিক থেকে। সেই তিনটে সময় কি? সেই তিনটে সময় হলো, একটা হচ্ছে চুপ থাকো যখন তুমি রেগে আছো। যখন তুমি রেগে আছো তখন চুপ থাকো। তখন চুপ থাকাটা কেন জরুরি? কারণ রাগা অবস্থায় তুমি যে কথাগুলো থ্রো করবে বা যে জিনিসটা বলবে, সেটা যদি তুমি কিছুক্ষণ পজ করো তাহলে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে তোমার হয়তো যেটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল সেটা বলাটা তোমার ক্ষেত্রে তোমার সংস্কারে বাধে এবং তোমার রুচিতে বাধে। এরম জিনিসই তুমি কিন্তু রাগের চোটে বলে ফেলছিলে। সেটা তোমার কিন্তু কালচার নয়, তুমি সেরমটা নয় মানুষটা। কিন্তু যেহেতু অত্যন্ত রেগে আছো, সে তখন তুমি যে শব্দগুলো চয়ন করছিলে বা যে চিন্তাধারাটা আমার সামনের মানুষের জন্য করছিলে, সেটা তোমার একটা চিন্তাধারা করার মতন তুমি সেই মানসিকতার মানুষ না। তাহলে সেই সব মুহূর্তগুলোতে তুমি চুপ থাকো, কিছুক্ষণ চুপ থাকো, একটু ঠান্ডা হও, তোমার শব্দ চয়ন দেখবে অন্যরকম হয়ে যাবে, তোমার তাদের সম্বন্ধে চিন্তাধারাও অন্যরকম হয়ে যাবে। আরও 5টা জিনিস তোমার মাথায় আসবে যে কেন ওই জিনিসটা ওই রকম হয়েছে, তার জন্য তোমার কি করা উচিত, তোমার বুদ্ধিতে তখন এসে যাবে একটু, যেই শান্ত হবে। দ্বিতীয়ত, কখন চুপ থাকবে? যখন দেখবে তোমার কথার কোনো মূল্য দিচ্ছে না কেউ, তোমার কথার কোনো কেউ ভ্যালু দিচ্ছে না, সেই সময় চুপ করে থাকাটা অত্যন্ত জরুরি। কারণ তুমি যদি তোমার কথা বলতেই থাকো, বেকার হবে সেই কথাগুলো, সে উলুবনে মুক্তো ছড়ানোর মতন। তোমার কথা তো কেউ গুরুত্ব দিচ্ছে না, তুমি তো বলেই যাচ্ছ, তোমার কথাগুলোর মূল্য আছে, কিন্তু তবুও তোমার কথার কেউ গুরুত্ব দিচ্ছে না। কাছাকাছি সেই সব ক্ষেত্রে নিজের সম্মানটা রক্ষার জন্য নিজেকে একটা ভালো জায়গায়, নিজের এটা দূরত্বটাও তাদের থেকে বজায় রাখা, কেন? তাদের নিজের সম্মানটাই বাঁচবে। তাই সেসব ক্ষেত্রগুলোতে তুমি কিন্তু চুপ থাকো, তোমার মতামত অন্যের ওপরে চাপিয়ে দিও না, তুমি চুপ হয়ে যাও। তোমার কথার সেখানে কোনো গুরুত্বই নেই, তুমি কেন বলে তাদের মানে হবে, রাগের কারণ হবে, সেই জন্যই তুমি চুপ থাকো। তৃতীয়ত হচ্ছে, যখন এটা বললাম একটা, যখন তুমি রেগে আছো। দ্বিতীয় বললাম যখন তোমার কথার কেউ মূল্য দিচ্ছে না বা ভ্যালু দিচ্ছে না তখন। তৃতীয়ত, যখন তুমি অন্যের কথা শোনা প্রয়োজন। আমাদের এমন কিছু কিছু সময় আসে, আমরা কিন্তু চুপ থেকে যদি অন্যকে কি বলছে সামনের জন বা আশপাশের মানুষজন সেগুলো শুনি, সেগুলো কিন্তু আখেরে আমাদের লাভই হয়। কারণ একটা মানুষ সর্বজ্ঞ হতে পারে না, সর্ববিষয়ে তার জ্ঞান থাকা সম্ভব নয়। যদি আমরা চুপ না থেকে নিজের কথাটাই বলতে থাকি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তাই শোনার অভ্যাস রাখতে হবে চুপ থেকে, অন্যের কথার মূল্য দিতে হবে তোমাকে। তুমিও যেমন চাও তোমার কথার লোকে মূল্য দিক, তেমনি তুমি যে সর্বজ্ঞ, সব কিছু জানো, সব কিছু পারফেক্ট তোমার তো নয়। আরও মানুষ আছে, তাদের থেকেও, সে ছোট হোক বড় হোক, সবার থেকে কিন্তু শেখার জিনিস, জানার জিনিস আছে। তাই শেখার এবং জানার যদি ইচ্ছা থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে তোমাকে চুপ থাকতে হবে। তাহলে তিনটে জিনিস, যখন তুমি রেগে থাকবে তখন চুপ থাকবে, যখন লোকে তোমার কথার মূল্য দিচ্ছে না তখন চুপ থাকবে, এবং যখন তোমার শোনার প্রয়োজন বা শেখার প্রয়োজন তখন তুমি চুপ থাকবে। মনে থাকবে, আশা করি সকলে ভালো এটা করতে পারলে, পালন করতে পারলে নিজেদের জীবনের ক্ষেত্রেই দেখবে কিন্তু অনেক জটিলতা থেকে বা কোনো খারাপ সিচুয়েশানে পড়বার থেকে সেগুলো কিন্তু তোমরা নিজেরাই সংযত হয়ে এগুলো কিন্তু এই সিচুয়েশানগুলোকে ঠেকিয়ে দিতে পারবে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।